আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি মেহেরবানি করে আমাদেরকে দীর্ঘ 1 মাস আল্লাহ তাআলার মহান হুকুম যা ছিল সিয়াম সাধনা, সেই 1 মাস সিয়াম সাধনার মতন আল্লাহ পাকের কঠিন এবং আজিমুশান এক হুকুম আদায়ের পরে আজ আবারও আমাদের জন্য যে আদেশ তিনি রেখেছেন ঈদুল ফিতরের নামাজ আদায় করা, সেই নামাজের জন্য আমরা ইতিমধ্যে জমে বসে পড়েছি আল্লাহর ঘরে। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ যেহেতু করে দিয়েছেন, সেজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার গোলাম আমরা আল্লাহ তাআলার গোলাম, আর আল্লাহ হলেন আমাদের মুনিব। আল্লাহ কি মুনিব, আল্লাহ আমাদের কি মুনিব, আর আমরা কি গোলাম। সবসময়ই মুনিবের কথা শুনতে হয়, মুনিবের দৃষ্টিতে থাকতে হয়। গোলাম যদি মুনিবের চেয়ে বড় হয়ে যায়, মুনিবের কথা যদি না শুনে, তাহলে সেই গোলাম, তার ভাগ্য ভালো না এবং সে ভালো চলতে পারে না। তার দুনিয়াবি হাইসিয়তে কোনো একটা ভালো জিন্দিগি তার লাভ হয় না। দুনিয়ার হাইসিয়তে গোলাম হর হালতে মানতে হবে তার মুনিবকে। আর আমাদের সকলের মুনিবকে বলুন, আবার কে? আমরা সেই আল্লাহ তাআলার এক মহান হুকুম আদায় করেছি। 1 দিন নয়, 2 দিন নয়, কয়দিন? 30টা দিন। বলছে দিনের বেলায় পানাহার বন্ধ রাখো, শাহওয়াত থেকে বঞ্চিত থাকো, খাহেশ মিটাতে পারবে না, নফসের কোনো চাহিদার তাবেদারি করতে পারবে না। এটা আমি আল্লাহর ওয়ার্ডার, নফসকে কোরবানি দিয়ে দিতে হবে আমি আল্লাহর জন্য। 30টা দিন 30টা রাত্র আমরা সেই আল্লাহকে আল্লাহ মেনে আমরা কিন্তু রোজাগুলি রেখেছি। রাতের বেলাও লম্বা নামাজ আমরা আদায় করেছি। এরপরেও আমাদের মনে কত, আমাদের সবার মনে না, কিন্তু ঈমানওয়ালা যারা, আসলে ঈমানের বেলায়ও তো স্তর আছে। 100% ঈমানওয়ালা কোনো মানুষ এই পৃথিবীতে বর্তমানে বসবাস করে কিনা, এটা 100% না, 1000%, 1,00,000%, কোটি% সন্দেহ রয়েছে যে একজন ঈমানদার 100%-এর পাওয়া যাবে কিনা। কারণ 100%-এর মাপ আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের থেকে নিয়ে নিছেন। তারা ছিল 100-এ 100। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাদের পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দিয়েছেন যে তাকওয়া দিয়ে ভরপুর এবং ঈমান দিয়ে ভরপুর। এই শ্রেণীটা তো আমার নবীর সাহাবীরা, তাদেরকে আমি জায়গায় জায়গায় পরীক্ষা করে আমি দেখেছি, ওদের ঈমানের কোনো ঘাটতি নাই। সুবহানাল্লাহ। ঈমান যার যত বেশি হবে, তার অন্তরের ভিতরে ভয় বেশি থাকবে কার? আর একটু জোরে বলেন না, কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে। এজন্য আজকের এই দিনেও আনন্দ করতে যাও ঈমানওয়ালারা ভয়ই থাকবে। তাদের মনের ভিতরে এত বেশি আনন্দ আসবে না। তাদের আনন্দ তখনই আসবে যখন তারা সার্টিফিকেট শুনবে যে অমুকের ফুলায় অমুক মাগফুর, আল্লাহ ওমরে মাফ করে দিছি, তখন তারা আনন্দিত হবে। কিন্তু আপনার আমার আনন্দ এটা ঈমান 100% না থাকার কারণে আমরা বুঝতে পারি নাই, ওই আসল জায়গায়ও আমরা যাইতে পারি নাই। আমরা তো আনন্দ করি, আজকের এই আনন্দ মানে কি? নতুন কাপড় পরিধান করে ঈদ উপভোগ করা মানে কি ঈদের আনন্দ? নতুন নানান রঙের মুখরোচক খাবার খাওয়া ঈদের দিনে, এই মুখরোচক খাবার খেয়ে আনন্দ উৎসব করা মানে কি ঈদের আনন্দ? একই কাতারে ধনী আর গরিব দাঁড়িয়ে নামাজ আদায় করাই, এটাই কি একমাত্র ঈদের আনন্দ? না, একটাও এগুলি ঈদের আনন্দ নয়, বরং এই ধনী দরিদ্রের বৈষম্যকে কমিয়ে আনা এবং আজকের এই দিনের ভিতরে সবচেয়ে বড় আনন্দ খাওয়ার ভিতরে নয়, গান বাদ্য বাজনার ভিতরে নয়, দুনিয়ার উৎসবের মধ্যে নয়। আজকের এই আনন্দটা হবে ঈমানওয়ালাদের, যখন ঈমানওয়ালারা বুঝবে
যে আমি আমার তওবা আমার মাওলার দরবারে কবুল করাইতে পারছি, আমি আমার সিয়াম সাধনাকে মাওলার দরবারে কবুল করাইতে পারছি, আমি আমার রাতের তারাবি মাওলারে হাদিয়া দিতে পারছি, এই বিষয়গুলি যখন তার আন্দাজে আসবে, সে যখন ইতমিনানে কলব হবে, তখন সে কিছুটা তৃপ্তি বোধ করবে যে আমি কিছু হলেও পেরেছি, কিছু হলেও। পৃথিবীতে এমন এক শ্রেণীর মানুষ যে থাকবে যে এরা ইবাদত করেও নিজেরে পরিতৃপ্ত মনে করতে পারবে না, মনে করবে ওই যে গত জুমায় বলছিলাম যে আমার ইবাদত কবুল হইল কিনা আমার তো জানা নাই, আমার কি নাই, জানা নাই, আমি তো জানি না। আমি 30 দিন রোজা রেখে এই বাহাদুরি করতে পারবো না যে আমি রোজা রাখছি, কারণ রোজা তো রাখছি, কিন্তু রোজা কবুল হয়েছে কিনা সেটা তো আমি জানি না। আমি অনেক কিছুই করেছি, কিছুই পারি নাই। এই এক শ্রেণীর মানুষ, অথচ আমার আপনার আমাদের চেয়ে অনেক ভালো রোজা সে রেখেছে, সে ভালো খাবার খেয়েছে, হারামের দ্বার প্রান্তেও যায় নাই, মিথ্যা চুগলখড়ি বানাওয়াটি 2 নম্বরই দুর্নীতির কোনো দ্বারে কাছেও সারা রমজান যায় নাই, কিন্তু তারপরেও মনের ভিতরে তার আমি কি আমার ইবাদতগুলি কি আল্লাহরে কবুল করাইতে পারলাম কিনা একটা চিন্তা ফিকিরে থাকে। এই জন্য রব্বে কারীম রমজানের আয়াত কোরআনে কারীমের সূরা বাকারায় যেই জায়গায় শুরু করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের পরিচয় দিতে যায় এরপরে আল্লাহ পাক অসুস্থরা কি করবে, বিপদে যারা আছে তারা কি করবে, সফর হালতে কি আছে তারা কি করবে, তাদের রোজার বিধান এই লম্বা বর্ণনার পরে শেষে যায়া আপনার এবং আমার জন্য সান্ত্বনার বাণী যেটা রেখেছেন, ওই যে মনের ভিতরে আমার এগুলি কবুল হইল কিনা, পারছি কিনা, ঈমানওয়ালারা তো এরকমই থাকবে। আল্লাহ তাআলা সেই ঈমানওয়ালাদের ইতমিনানে কলবের জন্য এই আয়াতের শেষের দিকে যায় বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াতের শেষে আয়েশা বলছেন, বান্দারে তুমি আমার উপরে ছেড়ে দাও, তুমি গেলি ওয়ালিতুকমিলুল ইদ্দা, যেই ইবাদতের যেই সময়টা আমি দিয়েছি, এই একটা মাস তোমারে বলছি চাঁদটা পুরাটা তুমি রোজা রাখো, তুমি এই সময়টাকে তোমার সাধ্য মতো পুরা করো। ওয়ালিতাকমিলুল ইদ্দা, তুমি এই সময়টাকে তোমার সাধ্য মোতাবেক পুরা করো আমার এই হুকুম পালনের মধ্য দিয়া। যদি পালনের সুযোগ হয়ে যায় এরপরে তুমি আমার বরত্ব বর্ণনা শুরু করে দাও যে আমি একটা মাস রোজা রাখার মতন ক্ষমতা আমি তোমারে দিয়েছি, এই জন্য তুমি আমার বরত্ব বর্ণনা করতে থাকো। সুবহানাল্লাহ। আগে বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দা, তুমি আমার এই সময়টাকে পরিপূর্ণ করো, যেই সময়টা আমি তোমারে দিছি এটা পরিপূর্ণ করো, মানে পুরা রমজান মাসটা তুমি রোজা রাখো। যদি রাখার সুযোগ হয়ে যায় তাহলে তুমি ওয়ালিতুকমিলুল ইদ্দা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তখন আমি আল্লাহর বরত্ব বর্ণনা করতে থাকো। সকাল থেকে এই যে মাইকে আওয়াজ শুনতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা কোরআনে কারীমে রব্বে কারীম বলেন, তোমার আনন্দ সকালে সেমাই আর নুডলসের মধ্য দিয়ে উদযাপন হবে আর আনন্দ করবে, এটা আমি আল্লাহর কাছে তখন পছন্দনীয় হবে। বান্দারে যখন সময়টা পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে ওই কলবের ভিতরে প্রথম শান্তি নিবে আমি আল্লাহর স্লোগানের মধ্য দিয়ে। এজন্য রমজান শেষ হয়ে গেল, শাওয়ালের চাঁদ যখন বাঁকা চাঁদটা তুমি আকাশে দেখে ফেলেছ, তখন থেকে তুমি আমি আল্লাহর বরত্বতা বর্ণনা করো, শুধু আমার নাম বেশি বেশি করে তোমার জবানে আর দিলে বসায়া দাও রে বান্দা। 1 মাসের ত্রুটি বিচ্যুতিপূর্ণ ইবাদতটাকে নির্ঘাত নির্ভুল হিসাবে কবুল করে নেওয়ার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। কিন্তু আমারই তো থাকতে হবে,
ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। তোমার সাথে খায়, তোমার সাথে ঘুমায়, তোমার সাথে ব্যবসা, একই দোকানে বসো, একই প্রতিষ্ঠানে বসে ব্যবসা করো, কিন্তু আরেকটাই রোজা রাখতে পারে নাই, রাখে নাই। একই বিছানায়, একই বাসায়, একই প্লেটের ভিতরে থাকো। বান্দারে তুমি 30 দিন রোজা রাখলা, কিন্তু তোমার সাথে আরেকটা রাখতে পারে নাই, হেদায়েত পাই নাই, তৌফিক পাই নাই, আমি আল্লাহর কাছেও সে চায় নাই। একই ছাদের নিচে থেকে, একই প্রতিষ্ঠানে থেকে, একই জায়গা থেকে তুমি পারলা, সে পারলো না। বান্দারে মনে করো এটা পারার পেছনে তোমার কোনো কারিশমা না, এটা আমি আল্লাহ তোমারে চাইছি বিদায় তোমারে দিয়েছিলাম। তুমি যেহেতু পারছো, এবার তুমি আমার প্রশংসা করো, আমার তাকবীর বলো, আমার ইজ্জতের কথা বলো, আমার বরত্বের কথা বলো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং যত বেশি পারো আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে থাকো। এই যদি হয়ে যায় ঈদের দিনের কর্মসূচি, বান্দারে দুর্বল ঈমানওয়ালা হয়েও যে আমল তুমি করেছো, পরিপূর্ণ ঈমান নিয়ে আমল করলে যে সওয়াব হতো, তার চেয়েও বেশি বেশি পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। আল্লাহ পাক এটা বলেছেন, বলি তুকমিলুল ইদ্দাতা। আজকের এই দিনের কর্মসূচি, তোমার মনের ভিতরে তুমি কোনো জটিলতা রাখো না, তুমি যা পারছো করছো, কিন্তু ইমানদার হিসাবে তো থাকবেই। আমরা জানি, আমরা অনেকেই জানি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন আসলে তারা কি করতেন, কি করতেন তারা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের জামাতের ইমাম, তিনি ইমামতি করবেন। নামাজের সময় হয়ে যায়, আবু বকর মুসাল্লায় দাঁড়াবেন, কিন্তু আবু বকরের কোনো খবর নেই। সাহাবায়ে কেরামরা পাগলের মতন হয়ে গেলেন। ঈদের দিনে ঈদের জামাত যার নেতৃত্বে চলবে, সে এখনো ঈদগাহে আসে না, কারণ কি? খবর নাও, তাড়াতাড়ি খবর নাও। খবর নেওয়া হলো, আবু বকরের কামরায় যায়, দেখা হলো আবু বকর ডুকরে ডুকরে হাত দুইটা আকাশের মালিকের দিকে উঠে কান্না করতেছেন। সাহাবায়ে কেরামরা বলেন, আবু বকর আপনি কান্না করেন কেন ঈদের দিনে? এই ঈদের দিনে তো কান্না করার জন্য নয়, জামাত তৈয়ার সময়ও হয়ে যায়, ইমামতি করবেন, আপনি কাঁদেন কেন? কি হয়েছে আপনার? আবু বকর বলেন, কাঁদি আমি এই জন্য, আল্লাহর নবী যার সহচর্যে আমার এই জীবন আমি ব্যয় করেছি, যার সান্নিধ্যে আমি থেকে থেকে আখিরাত শিখেছি, আখিরাতের কথা শিখেছি, সেই নবী বলছেন ঈদের দিন অনেক মানুষগুলি আল্লাহর আদালতে জাহান্নামের মুক্তির সার্টিফিকেট নিয়ে জান্নাতের দরওয়াজায় তাদের নামগুলি লেখায় ফেলায় এই ঈদের দিনে। আমি আবু বকরের ভয় হচ্ছে যে আজকের এই ঈদের দিনে আমার নামটা কি জাহান্নামের দরওয়াজায় লেখা হবে না জান্নাতের দরওয়াজায় লেখা হবে। সারা মাসের ইবাদতটাকে উসিলা বানায়া আমি আমার মাওলার কাছে কাঁদি, যেন মাওলা আমার নামটা কখনোই জাহান্নামের দপ্তরে না লিখে। অথচ তিনি ভুলেই গেছেন, নবী তাকে বলেছেন আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতি। কিন্তু ওই যে নবী কথা বলেছেন যে ওই দিন অনেক মানুষগুলি জাহান্নাম থেকে মুক্তি নেবে ঈদের দিন, কিন্তু কিছু মানুষ দেখা যাবে সারা মাস রোজা রাখার পরেও জাহান্নাম থেকে মুক্তি নেয়ার মতন কোনো ব্যবস্থা থাকবে না। সেম ঘটনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি ঈদের দিন কাঁদেন, সাহাবায়ে কেরামরা সান্ত্বনা দেন। ঈদের জামাতের চেয়ে তাদের চেয়ে বড় গুরুত্বপূর্ণ যেই ছিল, তারা ছিল তখন জাতির কর্ণধার, তারা ছিল জাতির ইমাম, জাতির নেতা, শ্রেষ্ঠ নেতা, যারা নিজেদেরকে নিয়ে তখন ছিলেন যে জাহান্নাম থেকে কিভাবে বাঁচানো যায়, কিভাবে বাঁচানো যায়। ঈদের দিনের প্রেরণা হলো আমাদের এইগুলি, যে আজকের এই দিনে যা কিছু করেছে এটা আমার জন্য একটা বড় উসিলা। এই আয়াতে কারিমা আমাকে শিক্ষা দিল, এটা আসলে আল্লাহ পাক আমাদেরকে
উসিলাই না শুধু আমাদেরকে আশ্বস্তও করেছেন যে ঈদের দিনে জমা হয়ে যাও, সবাই মিলে আমার প্রশংসা করো, সবাই মিলে আমার স্লোগান ধরো, আর আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্যই তো ঈদ দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈদ তো তোমাদের এই জন্যই দিলাম, দেওয়ার জন্যই দিলাম। বৎসরে 2টা ঈদ আমাদেরকে দিয়েছেন, সেই ঈদের একটা ঈদ হচ্ছে আজকে, এবং এই ঈদ নিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নিয়ে সবচেয়ে বেশি বড় গর্ব করেছেন। আল্লাহু আকবার বলেন। বেশি বড় গর্ব করেছেন। বাহাবিহিম মালাইকাতাহু, আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে এই ঈদের দিন আজকে গর্ব করতেছেন তিনি, যে দেখ ছায়া অবস্থাটা দেখ, সারাটা মাস রোজা রাখার পরে আজ সাজ সকালে খাওয়ার অর্ডার ছিল, ওরা খানা দানা সব কিছু সব দুনিয়াবি বর্জন করে আগে এসেছে ঈদগাহের দিকে ঈদের জামাতের জন্য। আল্লাহ তাআলা গর্ব করতে থাকেন। বাহাবিহিম মালাইকাতাহু, হাদিসের শব্দ যেটা, আল্লাহ নবী বলেন, আল্লাহ গর্ব করে করে বলেন, এই গোলামদের কি দিব আমি। চিন্তা করছেন, এই যে একটু আগেই বলছিলাম যে আমরা কি গোলাম, আমরা কি বলে দেন না, মনে রাখেন গোলাম শব্দটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আল্লাহর কি গোলাম। মাঝে মাঝে ভুলে যাই মনিব হয়ে যাই। আমরা কি হয়ে যাই? মনিব হয়ে যাই। আসলে আমরা গোলাম। আমরা যদি আমাদের খেতাবের কথা ভুলে যাই, তখনই আমরা কিন্তু চলে যাই, আমরা মানুষ থেকে অমানুষ হয়ে যাই। আল্লাহ তাআলা আজকের এই দিনে ফেরেশতাদের বলেন, কি প্রতিদান হতে পারে আমার এই গোলামদের? বলো তো তোমরা, কি প্রতিদানটা আমি দিতে পারি? যে দেখো চাই আজকে আসলো, তারা সারাটা মাস পরিপূর্ণ ডিউটি করেছে, সারাটা মাস পরিপূর্ণ ডিউটি করেছে। কি প্রতিদানটা আজকে আমি দেব? এটা কি আল্লাহ পাকের জিগানো লাগে কি প্রতিদান তিনি দিবেন? সাক্ষী সব জায়গায় 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 সাক্ষী আল্লাহ পাক কায়েম করে রেখেছে। তো ফেরেশতারা বলবেন, আল্লাহ তাআলা তুমি নিজেই বলতেছো এরা পরিপূর্ণ রূপে তার গোলামি আদায় করেছে, এরপরে গোলামি স্বীকার করে নিয়ে সে তার সাধ্য মোতাবেক চেষ্টা করেছে, এখন তুমি প্রতিদান দিতে যায় তাদেরকে পরিপূর্ণই তো দিবা, কম দিও না, তাদের পরিপূর্ণ দাও, বরং আরো তাদের বাড়ায়া দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা তখন বললেই পারতেন যে দিলাম, তোমাদের কথা মোতাবেক তাদের দিয়ে দিলাম। এটা না বলে তিনি কি বললেন? ওয়া ইজ্জতি, তিনি কসম খাইলেন। তিনি কসম খায় বলেন, আমার ইজ্জতের কসম, ওয়া উলুবি, আমার উচ্চতার কসম, ওয়া ইরতিফাই মাকানি, এরকম অনেকগুলি কসম খায়া খায়া পরে বলতেছেন, তোমরা সাক্ষী থেকো, আমি এদের জীবনের সব গুনাহ খাতাগুলিকে মাফ করে দিলাম। প্রতিদান এর চেয়ে কি আরো বড় গুনাহ হতে পারে? এর চেয়ে আরো কোনো বড় প্রতিদান হতে পারে? গুনাহ মাফির জন্যই সারাটা মাস কান্নাকাটি হয়েছে, গুনাহ মাফির জন্যই। আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘোষণা দিলেন, ইরজিউ কাদ গাফারতু লাকুম, ফিরে যাও তোমরা এই মাঠ থেকে, ময়দান থেকে, জামাত থেকে তোমরা ফিরে যাও। ইরজিউ কাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিলাম। শুধু মাফ করে দেই নাই, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, বান্দারে বুঝেও না বুঝে যে আমল নামাটা গুনার অপরাধ দিয়ে নষ্ট করে ফেলেছিলা, ওই আমল নামাটা আমি আল্লাহ আবার পরিষ্কার করে দিলাম। তোমাদের গুনাহ খাতাগুলিকে পরিবর্তন করে, নেক দিয়ে পরিবর্তন করে এবার আমল নামাটা এমন সাজায়া দিলাম যে এবার তোমার কোনো গুনাহ তোমার আমল নামার ভিতরে নাই, সব মিটাইয়া দিলাম। নবী আমার বলেন, ফায়ারজিউনা মাগফুরান লাহুম, এরপরে আমার উম্মতগুলি মহা ক্ষমার পরে এমন অবস্থায় তারা বাসা বাড়িতে ফিরে যায়, সদ্য ভূমিষ্ঠ একটা সন্তান যেমন নিষ্পাপ, আমার ওই রোজাদার উম্মতগুলি নিষ্পাপ হয়ে তাদের ঘর বাড়িতে ফিরে যায়। প্রশ্ন হতে পারে, ঈদের জামাতে আমরা আসলাম,
আমরা গুনাহ মাফ করে বাসায় গেলাম, বাসায় যারা রয়ে গেল আমার মা বোনেরা, আমার চাচিরা, আমাদের ওই মহিলা সমাজ, তারা তো ঈদেও আসলো না, তাদের কেমনে মাফ করা হবে? ঈদের জামাত ছাড়া যেহেতু মাপ নাই, তাদের মাপ কেমনে করা হলে? বিশ্বনবী সেটাও পরিষ্কার করে বলে দিয়েছেন, তাদের জন্য ঈদের জামাত জরুরি না। এই ঈদের জামাত যখন যেই মহল্লায় যখন কায়েম হয়ে যাবে, তখন ওই জামাতের সাথে সাথে ওই মাসে ইবাদত করনেওয়ালা মহিলারা তাদের আপন আপন স্থান থেকে তারাও ক্ষমার ঘোষণা পেয়ে যায়। দেরি করা হয় না, আপনারও করা হবে। তিনি বাসায় আছেন, তিনাকেও ক্ষমা করে দেওয়া হবে যদি তার ভিতরে সারা রমজানের ইবাদত বন্দিগি পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন ঈদগাহ লাগবে না, তার জন্য তার ঘরেই আমি আল্লাহ তাআলা মাপের জন্য জায়গা বানিয়ে রেখেছি, তাদের জন্য ওখানে ঘরই হয়ে যাবে। আল্লাহ তাআলা এতটা পরিষ্কার আমাদের করতে চান। এবার তাহলে বুঝুন যে এই ঈদের জামাতের গুরুত্বটা কতটুকু আর আনন্দটা কোথায়। একজন মুমিনের জিন্দেগিতে আনন্দ হলো গুনাহ মাফ করে নিতে পারা, গুনাহ মাফ করে নিতে পারা। আল্লাহ পাক প্রথম ঘোষণা দিয়েছেন যে এদের জীবনের কোনো গুনাহ থাকবে না। বিশ্বনবী অন্য এক riwayat-এর ভিতরে বলেন, ওই দিন ওই ঈদের জামাতে ওই রোজাদাররা আল্লাহ পাকের কাছে যা দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়া তাদের ফিরায়া দেন নাই। বিশেষ করে আখিরাতের জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগির জন্য যত চাওয়া থাকে আল্লাহ তাআলা সব চাওয়াকে পুরা করে দেন। অনেকে দুনিয়াবিও কিছু চায়, নবী আমার ডেকে ডেকে বলেন দুনিয়ার সব দোয়া তোমার আল্লাহ কবুল করেন না। ঈদের দিনে দুনিয়াবি দোয়ার ভিতরে দেখে দেখে যে দোয়াগুলি তোমার জন্য মঙ্গল হয়, আল্লাহ পাক সেই দোয়াগুলি ঈদের দিনের খাতিরে কবুল করে নেন। আর যেই দোয়া তুমি করেছো, এই দোয়ার ভিতরে তোমার অমঙ্গল যতগুলি দোয়ার ভিতরে রয়েছে, ওইগুলি আল্লাহ নিজে দেখে দেখে যে আমার বান্দা তো বুঝে না। একটা মায়ের কাছে ছোট্ট বাচ্চাটা যেমন, একটা বাবার কাছে ছোট্ট বাচ্চাটা যেমন আগুনের সামনে ছেড়ে দেয় না, পানির সামনে ছেড়ে দেয় না, যে এটা নির্ঘাত আগুনে পড়ে মরবে, পানিতে পড়ে মরবে, কারণ সে তো পানি আর আগুন বুঝে না। আমি আর আপনি বয়সের ভারে আমরা নুয়ে গেছি, চুল দাড়ি চামড়া লুজ হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাকের কাছে আমরা ওই ছোট্ট বাচ্চাটার চেয়েও আরো ছোট। যেই কারণে আল্লাহ আমাদেরকে কখনো কোনো খারাপ বিষয়ের দিকে আমরা চাই খারাপ। দুনিয়াবি এমন এক দোয়া করেছে, এটা আমি মনে করতেছি ভালো, কিন্তু আল্লাহ জানেন এটা আমার জন্য কত খারাপ। আল্লাহ পাক বলেন ঈদের দিনে যদি কেউ দুনিয়াবি দোয়া করে, সেই দিন আমি আল্লাহ দেখে দেখে যেটা তার জন্য কল্যাণকর মঙ্গলময় দুনিয়াটাও আমি কবুল করি, যেটা সে সইতে পারবে না তার জন্য অমঙ্গল, সেটা আমি আল্লাহ ঈদের দিনের খাতিরে আমি ওইটা তার কবুল করি না, আমি এটা রেখে দেই। কিন্তু আমি আর আপনি বুঝি না। ঈদের আনন্দের ভিতরে সবচেয়ে বড় আনন্দ হচ্ছে এই বিষয়গুলি গুনাহ মাফ করানো আর প্রতিদান নিয়ে যাওয়া। এখান থেকে একটা মাস প্রশিক্ষণ দিয়েছেন, এই প্রশিক্ষণের প্রতিদান এখন দেওয়া হবে। জামাত শেষ হওয়ার পরে দেখেন না বিভিন্ন প্রশিক্ষণের পুরস্কার থাকে, প্রশিক্ষণ দিতে যায় যারা ভালো করে তাদের পুরস্কার দেওয়া হয়। আমরা কিন্তু আখিরাতের লাইনে একটা ট্রেনিং দিলাম, একটা প্রশিক্ষণ নিলাম সারা মাসে, সারা বছরে একটা মাস রোজা রেখে আমলের একটা ট্রেনিং কিন্তু আমাদের নেওয়া হয়েছে। দুনিয়াবি যত ফোর্স দেখেন, দুনিয়াবি যত কিছুই লাইনে দেখেন না কেন, প্রত্যেকটা লাইনেই একটা প্রশিক্ষণ থাকে। প্রশিক্ষণ ছাড়া ওই ঠিক ওই ডিপার্টমেন্টে ঠিক থাকবে না। এটা প্রশিক্ষণ থাকে, সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, তারপরে আর যত বাহিনী বলেন না কেন, বছরে একটা করে প্রশিক্ষণ। প্রশিক্ষণ মানে কি? তৈরি নেও, এই তৈরি নিয়ে নিয়ে সেই প্রশিক্ষণে আবার যারা ভালো করে তাদের ভালো ভালো পুরস্কার দেন। আমাদেরকেও আমলের লাইনে একটা প্রশিক্ষণ আর একটা ট্রেনিং কিন্তু এই মাসে, রমজান মাসে দেওয়া হয়। কি এক ট্রেনিং! এই ট্রেনিং এ যারা ভালো করেছে, এই ট্রেনিং এ যারা ভালো করেছে তাদের ফলাফল এই আমল নামায় এখনই আমাদের হাতে বুঝে দেওয়া হবে। তারা আসছে ঈদগাহের দিকে, প্রত্যেকটা রাস্তার মোড়ে 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 মোড়ে
আল্লাহ তাআলা ফেরেশতা দাঁড় করায় রাখছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর একটা ফেরেশতাও তো দেখলাম না, কই দাঁড় করায় রাখলেন? আরে দেখবেন না তো, দেখার মতন তো চোখ নাই। কিন্তু বিশ্বনবী বলেছেন যে আমার এই উম্মতেরা যখন ঈদের দিন ঈদগাহের দিকে যায়, প্রত্যেকটা মুড়ে মুড়ে ফেরেশতারা তাদের কাছে আল্লাহ তাআলা পতাকা দিয়ে রাখেন, লেওয়া দিয়ে রাখেন। এই লেওয়া দিয়ে দিয়া স্বাগতম বাহবা জানায়া জানায়া বলে যে যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আজকে তোমরা কামিয়াব, তোমাদেরকে আজকে উত্তম উত্তম দেওয়া হবে, আল্লাহ তাআলা দিবেন তোমাদেরকে। অভ্যর্থনা জানায়া ঈদগাহে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তায় দাঁড় করায় রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য ঈদগাহে এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়া, যেন একাধিক অনেকগুলি ফেরেশতাদের সাথে দেখা হয়ে যায়, সালাম কালাম হয়ে যায়, আর এই তাকবীরগুলি সাক্ষী হয়ে যায়। এই যে আসতে সময় আমরা বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার যাইতে বলবো, আসতে সময় একদল ফেরেশতার সাথে দেখা, যাইতে সময় একদল ফেরেশতাদের সাথে দেখা। দুনিয়ায় দেখা হলো না ঠিকই, দেখতে পারলেন না, কিন্তু কিয়ামতের ময়দানে স্মৃতিগুলি, এই ফটো আর এই প্রেমগুলি যখন ভেসে উঠবে, তখন আপনি দেখবেন যে আপনি কোন মোড় দিয়ে এসেছিলেন, কারা আপনাকে অভ্যর্থনা দিয়েছে। তারা এটা পরিষ্কার করে আল্লাহর সামনে এটা ধরে রাখবে এইভাবে যে এই যে তোমার বান্দারা, এই যে দেখো ঈদের দিনের তার চেহারা এবং ঈদের দিনের তার এই ছিল জবানে এবং তার অন্তরে। দেখে দেখে অনেক মানুষের মুক্তি ওই দিনও মিলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কতটা আনন্দের জন্য একটা ঈদ। এখন আমরা আনন্দটা করি কিভাবে? আমরা আনন্দ তো করি শয়তানি আনন্দ। খবরদার, শয়তান তো সারা মাস বন্ধই ছিল, কিন্তু শয়তান যে গত সন্ধ্যায় মুক্তি পাইছে, এটা কি রাত্রে আমরা সবাই আন্দাজ পাইছি না? ইনশাআল্লাহ। শয়তান যে গত সন্ধ্যায় মুক্তি পাইছে, এটা কিন্তু একটা আন্দাজ রাত্রে আমরা পায়া ফেলাইছি যে শয়তান মুক্তি পাইছে। কেমনে আন্দাজ পাইলেন? যে আন্দাজ পাওয়া গেছে কিছু ফটকাবাজ, ধোকাবাজ, ধুমাবাজ, এর মধ্যে রোজাদারও আছে, রোজাদারদের নাই এরকম না। এটি কে করাইছে? এই আনন্দটা, এই উৎসবটা কে করায়? যেই বাবায় তার সন্তান রে, প্রতিবারই বলি, এবারও বলছি, যতদিন বেঁচে থাকবো, যতদিন জিম্মাদারি থাকবে, ততদিনই বলার জিম্মাদারি আমাদের উপরে। একটা বাবা যদি তার সন্তানকে ঈদের আনন্দের জন্য বম ফুটাইবার আর নানান হাবিজাবি করার জন্য টাকা পয়সা দিয়ে যদি সহযোগিতা করে, তাহলে ওই পোলাটার চেয়ে ওই বাবাটার পিছনে শয়তান বেশি কামিয়াব হয়েছে। কারণ এই ঈদে বোমা ফুটাইবার জন্য দেওয়া হয় নাই কোনো বাবার অনুমতি যে তুমি তোমার সন্তানরে দিয়ে এইগুলি করাও। রাত 12টা 1টা বাজে, তারপরেও ধুমুর ধামুর চলতেছে। মানে শয়তানও যেমন মুক্তি পায়, যেমন পাগল, এরাও পাগল হয়ে গেল। এই ঈদের দিন সকাল থেকে কিছুটা নীরব রয়েছে, মনে করেন খালি এই প্রকৃত রোজাদারদের সম্মান, এটাও শয়তানে বুঝে কিন্তু ভালো মোটামুটি। প্রকৃত রোজাদারদের সম্মানে এখনো পর্যন্ত সকাল থেকে কোনো বাজে নাই, কিছু শোনা যায় নাই, হয়ও নাই। হয়তো বা আরো ঈদের নামাজের ঘন্টা দেড়েক পর্যন্ত এটার একটা প্রতিক্রিয়া থাকবে। দেখেন পরে কি হয়, দেখেন পরে কি হয়। আনন্দনগরবাসী, প্রিয় আনন্দনগরবাসী, যদি আমরা নিজেরা নিয়ন্ত্রণে আসতে পারি, আমরা যদি আমাদের সমাজটাকে নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে বুঝতে হবে যে আমাদের সমাজে তাড়াতাড়ি ঈদের দিনে এমন কিছু কর্মকাণ্ড ঘটবে না যা যেটা সচরাচর ঘটে। আর যদি ঘটেই যায়, অহরহ ঘটে, আমার বাসার ছাদে, আমার বাসার সামনে, আমার গল্লিতে ঘটছে আর আমি নীরবতায় আছি, বুঝতে হবে রোজা আসছিল, আনন্দ ঠিকই করছি, কিন্তু প্রকৃত রোজার আনন্দ, রোজাদারদের আনন্দ আমি পাই নাই, আমার জীবনে আসে নাই। আমি প্রকৃত একজন রোজার আনন্দ উপভোগকারী না। মনে করতে হবে আমাদেরকে, তাওয়ান আও কারহান, আপনি মনে করেন বা না করেন, মান্য নিতে হবে, আপনাকে মনে করতেই হবে। কারণ রোজাদারদের আনন্দ দুনিয়াবি কোনো আনন্দের মধ্যে নেই। এই ঈদ দুইটার আগে এই আনন্দ ছিল ওই নওরোজদের, যারা বৎসরে 2টা অনুষ্ঠান করত, বড় বড় 2টা অনুষ্ঠান। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যখন যায় দেখলেন এই অবস্থা, বৎসরে 2টা দিন ওরা খুব আনন্দ করে। কিরে তোমরা এই 2 দিনে এত আনন্দ ফুর্তি, খাও দাও, নানান মেলা হাবি জাবি, কি ব্যাপার? হুজুর আমরা এই 2টা দিনে খুব আনন্দ করি, এটা আমাদের অতীত ঐতিহ্য, এই 2 দিনে আমাদের আনন্দ চলে। রাসূল চিন্তা করে দেখলেন এটা তো আনন্দ না, এটা তো জাহান্নামে যাওয়ার খেলাধুলা। কি করবেন? ঈদের যে প্রচলন,
এর আগে ছিল না, আমাদের নবীর আগে কোন নবীর যুগে কোনো ঈদ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেদনায় তারা হৃদয় যখন ভারাক্রান্ত হয়ে গেল, এই যে বৎসরের 2টা দিন যেই বেহায়াপনা আর লিল্লাপনার মধ্য দিয়ে ওরা আনন্দ করে, ওরা তো শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ তাআলা তখন বললেন, ওই 2 দিনের পরিবর্তে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য 2টা আনন্দের দিন দিয়ে দিলাম। সেই 2 আনন্দের দিনের একটা হলো ঈদুল ফিতর আজকে, আর আরেকটা হলো ঈদুল আজহা। ঈদুল আজহা আনন্দ 2 দিনের ব্যবধান শুধু এতটুকু। নবীকে বুঝিয়ে বললেন, আপনি আপনার উম্মতের বলুন, দুনিয়ার আনন্দে তারাই মেতে উঠবে, দুনিয়ার আনন্দে কলিজা ঠান্ডা করবে আর হৃদয় ঠান্ডা করবে যারা জাহান্নামের দিকে যাইতে চায়। উম্মতগুলিরে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে বলুন, দুনিয়ার আনন্দ চিত্ত যদি আল্লাহর আদেশের বাহিরে হয়ে যায়, নবীজির আদর্শের বাহিরে হয়ে যায়, এই আনন্দগুলি জাহান্নামে যাওয়ার জন্য মাধ্যম হয়ে যাবে হাবিব রে। অথচ আমি ওই আনন্দের বিনিময়ে পরিবর্তে আপনাকে এমন 2টি আনন্দের দিন দিয়ে দিলাম, যেই 2 দিনে একটা মানুষ জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে চিরসুখের ঠিকানায় প্রবেশের মতন সুযোগ পাবে। 2টা দিন আমি এমন দিয়ে দিলাম, তারা যদি ওই দিন ওই জান্নাতে যাওয়ার আনন্দে মেতে ওঠে আর জান্নাতের সেই জল্পনা কল্পনা হৃদয়ের ভিতরে নিয়ে ওই 2 দিন যদি আমি আল্লাহর বরত্বের মধ্য দিয়ে আনন্দ করে, আমি আল্লাহর নামের স্লোগানের মধ্য দিয়ে, আমি আল্লাহর নামের মিছিলের মধ্য দিয়ে যদি তারা ওই 2টা দিন ধরে রাখতে পারে, আর আমি আল্লাহর উপযুক্ত যদি শুকর আর কৃতজ্ঞতা আদায় করতে পারে হাবিব, তাহলে ওই 2 দিনের আনন্দে আপনার উম্মত জাহান্নামে যাবে না, বরং জাহান্নাম থেকে চিরমুক্তি নিয়ে জান্নাতের মেহমান বনে যাবে। আপনি ওই 2 দিনের ঘোষণা দেন, আর ওই 2টা দিনের আনন্দটাও বলে দেন যেন দুনিয়াবি কোনো আনন্দ নয়, দুনিয়ার কোনো আনন্দ দিয়ে ওই দিন মেতে ওঠা যাবে না। যুবক ভাইয়েরারে আমার, যুবক ভাইয়েরারে আমার, একটু ভালো করে খেয়াল করা, আজকের এই দিনে গানের মজা নেওয়ার জন্য নয়, কোনো বাদ্য বাজনা নয়, ঢোল ডাকঘর বাজাইবার জন্য নয়, নিজেরা তো বাজাও বাজাও, বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলি পর্যন্ত তোমাদের আওয়াজের কারণে ইতিহাস হয়ে যাবে। কারণ তোমরা যা বাজাও ওইটা কলিজায় লাগার পরে ইমানওয়ালার কলিজা ফেটে যায়, সহ্য করতে পারে না। কি বাজাও? বিল্ডিং যা কাঁপে, বিল্ডিং এর চেয়ে বেশি কাঁপে একজন ইমানদারের অন্তর। মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা কি বাজায় ঈদের পরে? কেন এইগুলি? এটি জাহান্নামের তর্জন আর গর্জন। মনে রাখো, যারা এইগুলিকে পছন্দ করো, এই যে এইগুলি বাজাও, এই বাজানো এটা জাহান্নামের সাথে সদৃশ, এটা জান্নাতের কোন সাউন্ডের সাথে সদৃশ না। জান্নাতের সাউন্ড হবে মিষ্ট সাউন্ড। সুবহানাল্লাহ বলেন। 2টা পাতায় ঘষা লাগবে, কি সাউন্ডটা হবে আপনি মনে করেন? কি সাউন্ডটা হবে? জান্নাতের সাউন্ডের বর্ণনাও তো কোরআনে দেওয়া আছে, ওখানেও তো গান হবে, ওখানেও বাজনা হবে, সেই বাজনাগুলির বর্ণনাও তো এখানে দেওয়া আছে। সেই বাজনাগুলির রূপ যদি দুনিয়াতে মিলাতে হয়, তাহলে জান্নাতি পরিবেশের জান্নাতি সুর কোরআনের সাউন্ড ছাড়া ওইটা আর আপনি মিলাতে পারবেন না। দৃঢ় মৃদু আওয়াজ দিয়ে আজকের এই দিনে সারাদিন কোরআনে কারিমের তেলাওয়াত শুনুন, আর নিজেরে সাক্ষী বানান, নিজের একটা উসিলা বানান যে ঈদের দিনে এই কানের মজা যেই যুবক গান দিয়ে নিত, দিলের মজা যেই ডেক্স বাজায় নিত, কোরআন দিয়ে নিয়েছে। একটা উসিলা বানান, এই কথাগুলি উসিলা হয়ে যাবে একদিন। খবরদার, খবরদার, কিচ্ছু যেন না হয়, কিচ্ছু যেন না হয়। রোজা যাবে, তারাবি যাবে, সব যাবে, সব বিদায় হয়ে যাবে, আর এই ঈদের আনন্দটাও মাটি হয়ে যাবে। আনন্দ ঠিকই করেছেন, সবচেয়ে দামি পায়জামাটা পরলেন, সবচেয়ে দামি পাঞ্জাবিটা কিনলেন, সবচেয়ে ভালো একটা ঘড়ি কিনলেন, টুপি লাগাইলেন, আতর লাগাইলেন, এবার খাবেন, সারাদিন যা মনে চায় তা খাবেন। আনন্দ কিন্তু কম করেন নাই, কিন্তু এই আনন্দগুলি শেষ, একটাও টিকবে না। না টিকার কারণ আপনি মূল জায়গায় নাই, জায়গায় না থেকে আপনার আনন্দ আপনি কেমনে করবেন? এজন্য সার কথা হলো, শেষ কথা হলো, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে
মুমিনের দাঁড়ে দাঁড়ে আজ আনন্দের উকি দিয়েছে, সেই আনন্দটা হবে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আনন্দ চিত্তের একটাই নমুনা আমার রব সেটার মেপ এঁকে দিয়েছেন কোরআনে কারিমে। পুরা একটা মাস যেহেতু আমারে মানছো, আমি অর্ডার দিয়েছিলাম খাইবা না, খাও নাই। আজকে রোজার শেষ ঈদের দিন আমি অর্ডার দিছি খাও। আজকের দিন রোজা রাখলে কেউ যদি রোজা রাখে বুজুর্গিয়াতি দেখাইবার জন্য যে ঈদের দিনেও রোজা রাখবো, রোজা কি তার হবে? হবে না, কারণ এই দিন বলছে যে তুমি খাও, তোমার জন্য আজকে আমি অর্ডার দিছি খাইতে, আজকে তুমি খাও, আজকে রোজা রাখো না। কি আনন্দটা বলছে যে খালি জবানে জবানে রাখো আজকে আমারে ওয়ালিতুকাব্বিরুল্লাহ। আজকে ঈদের জামাতের আগে কোনো ইশরাক নাই, কোনো নফল নাই, কিচ্ছু নাই। বলছে রোজাদাররা খালি 2 রাকাত ঈদের জামাতের জন্য অপেক্ষাটা কর, আর কিচ্ছু লাগবে না। ওই 2 রাকাতই আজকে তোর 1000 রাকাতের অপূর্ণতা পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। খালি তৈরি নেই ওই 2 রাকাতের জন্য। এই 2 রাকাত নামাজ পড়, এই ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আমরা এখনই দাঁড়াবো। এটার বড় মর্যাদা, এটার বড় দাম, এটা হলো পুরস্কার পাওয়া।